পশ্চিমবঙ্গে বর্তমানে কর্মরত রয়েছেন প্রায় ৫ লক্ষের উপরে অস্থায়ী কর্মচারী বিভিন্ন ডিপার্টমেন্টে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই শুরু হচ্ছে ঝাড়াই বাছাই প্রক্রিয়া। অর্থাৎ কারা ন্যায্যভাবে নিয়োগ পেয়েছেন আর কারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন। সেই প্রক্রিয়াটা কিন্তু শুরু হচ্ছে। যারা ন্যায্যভাবে নিয়োগটা পেয়েছেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু নেই। তারা যেমন কাজ করছিলেন তেমন কাজ করতে থাকবেন এবং যে সাম্মানিকটা বৃদ্ধিও করা হয়েছে, কারো ক্ষেত্রে ২,০০০, কারো ক্ষেত্রে ৫,০০০, সেটাও পেতে থাকবেন। কোনো রকম সমস্যা নেই। আগামী দিনে স্থায়ী করার ব্যাপারটাও কিন্তু বিবেচনার মধ্যে থাকবে পশ্চিমবঙ্গ সরকারের। আর যারা পেয়েছেন অবৈধভাবে নিয়োগ, অর্থাৎ কোনো ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কিংবা কোনো রাজনৈতিক ব্যক্তির সুপারিশের ভিত্তিতে কিংবা অবৈধ কোনো ডকুমেন্টসের ভিত্তিতে, তাদের চাকরি কিন্তু না থাকার সম্ভাবনাটাই বেশি। কারণ সিভিক ভলেন্টিয়ার দিয়ে প্রাথমিক পর্যায়ে এই ঝাড়াই বাছাই প্রক্রিয়া আমরা দেখছি শুরু করতে পশ্চিমবঙ্গ সরকারকে। সিভিক ভলেন্টিয়ার যে নিয়োগ হয়েছিল সেই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু একটা সন্দেহ রয়েছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের, যে বিগত সরকার শুধুমাত্র পার্টির লোক দেখে দেখেই এখানে নিয়োগটা দিয়েছে। তো সেই ক্ষেত্রে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সমস্ত ডকুমেন্টস আবারও ভেরিফিকেশান করবে। শুধুমাত্র তাই নয়, কোনো ব্যক্তি কোনো ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বা রাজনৈতিক সুপারিশের ভিত্তিতে নিয়োগ পেয়েছে কিনা সেটাও দেখবেন। তাছাড়া ওই ব্যক্তি ওই নির্দিষ্ট কাজের জন্য উপযুক্ত কিনা সেটাও দেখবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তি যে কাজটা বর্তমানে করছেন তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ আছে কিনা, থাকলে সেই অভিযোগটা কতটা গুরুতর সেই বিষয়গুলোও দেখবেন। দেখে ফাইনালি সিদ্ধান্ত নেবেন যে ওই ব্যক্তি কর্মরত থাকবেন নাকি তাকে ছুটি দিয়ে দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে যদিও বা সিভিক ভলেন্টিয়ার দিয়ে এই কাজটা শুরু করা হয়েছে, তবে আগামী দিনে অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রেও যে এই ঝাড়াই বাছাই প্রক্রিয়া বা ভেরিফিকেশান প্রক্রিয়া চলবে না তা কিন্তু বলা যায় না। অর্থাৎ অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, আশাকর্মী, আইসিডিএস থেকে শুরু করে প্যারা টিচার থেকে শুরু করে মানে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে, সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রেই কিন্তু বর্তমানে এই বিষয়টা অবশ্যই বলতেই হয় যে আগামী দিনে হয়তো এই সমস্ত ডিপার্টমেন্টেও আবারও ভেরিফিকেশান করা হবে, দেখা হবে কোনো ব্যক্তি অবৈধভাবে নিয়োগ পেয়েছেন কি না। হ্যাঁ, আপনারা অনেকেই বলবেন যেটুকু সাম্মানিক দেয়া হয় তাতে করে সত্যি খুবই কম হয় সেটা। যদিও বা কিছুটা বাড়ানো হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই ২,০০০, ৫,০০০ করে। তারপরেও আপনারা বলবেন তারপরেও যেটুকু পাবে এই বৃদ্ধি পাওয়ার পরে সেটাও কিন্তু পর্যাপ্ত নয়। আপনারা বলবেন অনেকেই। হ্যাঁ, আমিও মানি যে বিগত ১৫ বছরে যেটা দেওয়া হয়েছে সাম্মানিক হিসাবে সেটা না দেওয়ার বরাবর। অবশ্যই বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এই মাত্র ১.৫ মাস ক্ষমতায় এসে এত বড় ঋণের বোঝা মাথায় নিয়ে তারপরেও যে বৃদ্ধি করেছে এই সাম্মানিকটা ২,০০০ থেকে ৫,০০০ পর্যন্ত, এটাও কিন্তু কম নয়, যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করেছে। এবং টাকা যখন দেয়া হবে একজন ব্যক্তিকে সরকারি টাকা, তখন অবশ্যই দেখা প্রয়োজন যে সেই ব্যক্তি উপযুক্ত কিনা। আর সেই কারণেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই ঝাড়াই বাছাই প্রক্রিয়া শুরু করছে। যদি দেখা যায় কোনো ব্যক্তি অসৎভাবে নিয়োগ পেয়েছে, অবশ্যই তাকে ছুটি দিয়ে দেওয়া হবে, এটাই স্বাভাবিক। সেই জায়গায় নিয়োগ করা হবে অন্য একজন যোগ্য ক্যান্ডিডেটকে। তো যাই হোক, এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত বলেই আমরা মনে করি যে উপযুক্ত ব্যক্তি কর্মরত থাকুক আর যারা অবৈধ নিয়োগ পেয়েছে তাদের ছুটি হয়ে যায়।